প্রথমত আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে আমি যাতে নির্বাচন করতে না পারি তার কারণে নানাবিধ ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে একজন প্রার্থী প্রচুর চেষ্টা করেছেন যাতে আমরা নির্বাচন করতে না পারি। পটুয়াখালীতে এসে শুনলাম যে সেই প্রার্থী জামাতের সাথে বসেছিলেন যাতে জামাত তাকে সমর্থন দেয়। তিনি ইসলামী আন্দোলনের নেতারা বললেন যে ইসলামী আন্দোলনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, তারা জন্য তাকে প্রত্যাহার করে সমর্থন দেয়। তা আমি যদি প্রত্যাহার করি, ইসলামী আন্দোলন যদি প্রত্যাহার করে, জামাতও যদি প্রত্যাহার করে, তাহলে নির্বাচন করবে কার সাথে? এই যে আওয়ামী আমলের যে একটা কালচার তৈরি হয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা এই যে বিনা ভোটে নির্বাচিত হওয়া, এই কালচার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনের মাঠে প্রার্থীরা আছে, মানুষ দেখছেন, প্রার্থীদের অতীত জানেন, তাদের নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন, ভোটাররা ভোটের মাধ্যমে সেটি প্রমাণ রাখবেন। আমরা নির্বাচনের ব্যাপারে আলহামদুলিল্লাহ শতভাগ আশাবাদী। আপনি জানেন যে দীর্ঘ 46 বছর ধরে গলাচিপা দশপিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সংসদ সদস্য পায়নি। সেই বঞ্চিত, নিপীড়িত এবং নির্যাতিত নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের দাবির প্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই নির্বাচন করতে গিয়ে আমার দীর্ঘ 37 বছরের যে প্রিয় দল, সেই দল থেকে আমি বহিষ্কার হওয়ার ঝুঁকি নিয়েছি। অতএব বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা ভালো করে জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা দশপিনার যারা ভালোবাসে, যারা বিজয় চায়, তাদের কাছে গলাচিপা দশপিনার আমার জন্য বিজয় ব্যতীত অন্য কিছুই নাই। তারা বহিষ্কারের ঝুঁকি নিয়েছেন, পদবঞ্চনার ঝুঁকি নিয়েছেন। কি কারণে? যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওখানে প্রতিষ্ঠিত হতে পারে। এবং তারা প্রত্যেকে বিশ্বাস করে যে এইবার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওখানে বিজয়ের মুখ না দেখে, ভবিষ্যতে ওখানে দলের অস্তিত্ব থাকবে কিনা সেই ব্যাপারেই সবাই সন্দেহ পোষণ করেছে হয়েছি। এবং আমরা আশাবাদী, ভোটারদের কাছে আমরা অনুরোধ জানাবো যে প্রথমত কোনো ধরনের ফটকাবাজি প্রার্থীর কথায় নিরুৎসাহিত না হয়ে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। আপনাদের সেই পছন্দের তালিকায় যদি আমার নাম থাকে, আমার প্রতীক ঘোড়া থাকে, আমাকে আপনারা ভোট দিয়ে ধন্য করবেন। আমি কৃতজ্ঞ থাকবো এবং সারা জীবন গলাচিপা দশপিনার বাসীর জন্য নিজের জীবনকে উজাড় করে দেব। লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা, মাঠে তো আপনি তৃণমূল তো একদম রুট লেভেল পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দিনরাত 24 ঘন্টা সমান্তরে। লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা, সেই বিষয়টা কিরকম আছে? আর কোনো ধরনের ভয় ভীতি বা ওই আশঙ্কা এরকম কোনো কিছু আছে কিনা? আমি নির্বাচন কমিশনকে এবং সরকারকে অনুরোধ জানাবো যে কাউকে অতিরিক্ত ফ্যাসিলিটিস